পার্ট মেমোরি। মেমোরিকে বাংলায় আমরা বলছি কি সঞ্চয়। এখানে সঞ্চয় ছাড়া কোনো কাজ তো হবে না। তো কম্পিউটারে কম্পিউটার সঞ্চয় মানে কি কি জিনিসটা হবে সেখানে না, কম্পিউটার একটা ইলেকট্রনিক্স ডিভাইস। আমরা প্রথমেই কিন্তু এমনিতেই পড়েছি এটি একটি ইলেকট্রনিক ডিভাইস। ইলেকট্রনিক ডিভাইস, ঠিক আছে। এবারে যদি আরো একটু বলা যায় এখানে একটু একটা জিনিস যোগ করে দিতে পারো, ক্যালকুলেটিং ডিভাইস দিলে আরো বেটার হয়, ঠিক আছে। গণক যন্ত্র, ক্যালকুলেটিং ডিভাইস। তো ইলেকট্রনিক না, তো ইলেকট্রনিক জিনিসটার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে এটি একটি সার্কিট ডায়াগ্রামে চলে। এটি একটি সার্কিট ডায়াগ্রামে চলে। তো সার্কিট দুটো জিনিস বোঝে বাবু, কোন জিনিস বোঝে না, অফ বোঝে, সার্কিট অফ কিংবা সার্কিট অন, বুঝছে। তো এইটাকে বলা হয় যেরকম লাইট জ্বললো সেটা অন অবস্থা, লাইট বন্ধ হলো অফ অবস্থা। তো আমরা এই সার্কিট অন অফ কে ভালো করে বুঝবে, সার্কিট অন অফ কে আমরা এখানে একটা কোড দিয়ে বুঝবো। সেটা হচ্ছে ওয়ান হচ্ছে অন অবস্থা আর জিরো এটা হচ্ছে অফ অবস্থা। জিরো আর ওয়ান এই যে দুটো নাম্বার, জিরো অথবা ওয়ান, এই দুটো নাম্বারই হলো এখানকার মেমোরি ডিভাইসের একটা পার্ট। তো এদের প্রত্যেকটিকে ভালো করে বুঝবে, কিন্তু এদের প্রত্যেকটিকে আমরা বলছি কি, প্রত্যেকটিকে জিরোকে বা ওয়ানকে বলি বিট। কি বলছি? বিট। কথাটা বুঝতে পেরেছিস? এই কি বললাম, জিরো বা ওয়ানকে কি বললাম আমরা? বিট। এইরকম এইরকম আমরা চারটে বিট নেব। কটা বিট নেব? এই কটা বিট নেব? এইরকম আমরা চারটে বিট নেব, চারটে বিট নেব। দিলে হয়ে যাবে কি ওয়ান নিবল। বুঝতে পারছিস? চারটে বিট মানে ধরে নিতে পারিস এরকম চারটে যদি খোপ থাকে, চারটে খোপ ধর, এই 1 2 3 4, ধর এখানে 1 আছে, এখানে 0 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, হতে পারে মেবি আর কি। কথাটা বুঝতে পারছিস? মেবি চারটে 0 হতে পারতো, চারটে 1 হতে পারতো, চারটে 1 এর বদলে 1 0 1 0 হতে পারতো, 0 1 0 1 হতে পারতো। তো এই প্রত্যেকটা কক্ষকে কি বললাম, একটা 1 বিট। এরকম চারটে বিটকে একসঙ্গে বলা আছে 1 নিবল। এইরকম আটখানা বিট সমান 2 নিবল। ভালো করে দেখবি, 2 নিবল সমান হচ্ছে 1 বাইট। এটা বিওয়াইটি লিখে, বিআইটিও লেখা আছে কিন্তু বিওয়াইটিটা কারেক্ট, ঠিক আছে। 1 বাইট হলো 1 বাইট পেলে, তাহলে 1 বাইট সমান কি 8টা ঘর, ছোট ছোট 8টা ঘর, 8 ধরনের সিগন্যাল আসবে, সোজা কথা 1010 দিয়ে হবে। এই রকম একটা কম্বিনেশন সেট হচ্ছে আমাদের। যদি আমরা 1024 বাইট নিই, কথাটা বুঝতে পারছো? 1024 যদি বাইট নিই তাহলে হয় 1 কেবি। এই কেবিটা হচ্ছে কিলোবাইট হলো। ওয়ান জিরো টু ফোর কে সমান হয়ে গেল দেখো 1 MB, তাহলে সেটা হয়ে গেল দেখো মেগাবাইট। এবার দেখো 1024 MB, তাহলে হয়ে গেল সেটা কি না 1 GB, গিগাবাইট। বুঝছে? আবার দেখো 1024 GB সমান হয়েছে কি 1 TB, টেরাবাইট। বুঝতে পারছিস? তো এই হলো আমাদের মেমোরি সংক্রান্ত একটি ছোট নোট। মেমোরি এটা হচ্ছে এর কি ভ্যালু, মেমোরির ভ্যালু, ঠিক আছে। আমরা এই শব্দগুলো শুনেছি, বাইট, বিট, মেগাবাইট, কিলোবাইট, জিগাবাইট, টেরাবাইট, ঠিক আছে। এখন লেটেস্ট চলছে টেরাবাইটে। 1 টেরাবাইট মানে হচ্ছে 1024 জিবি, 1 জিবি মানে হচ্ছে 1024 এমবি, মানে হচ্ছে 1024 কেবি, 1 কেবি সমান হচ্ছে 1024, আর 1 বাইট সমান হচ্ছে 8 বিট। তাহলে
কম্পিউটারের সঞ্চয়ের একক কে? এখানে একক কে, অর্থাৎ ইউনিট হচ্ছে কি বলো, ইউনিটটা কি? বিট। ইউনিটটা হচ্ছে বিট, প্রচলিত ইউনিট হচ্ছে বাইট। কথাটা বুঝতে পেরেছো? এটা বোঝা গেল? হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে আমরা নেক্সট চলে যাচ্ছি যে মেমোরি হিসাবে আমরা দুটো পার্টকে ব্যবহার করেছি। মেমোরি হিসাবে আমরা দুটো পার্টকে ব্যবহার করেছি, একটা হচ্ছে প্রাইমারি মেমোরি আর একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। গুড। এখানে প্রাইমারি মেমোরি যে প্রাথমিকভাবে কাজ করছে, আর একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি যেটা এই মুহূর্তে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করছি। এখন প্রাইমারি মেমোরি আবার দুই প্রকারের। প্রাইমারি মেমোরি দুই প্রকার। প্রথম হচ্ছে রম, বুঝছে? এই রম কে আমরা বলছি কি রিড অনলি মেমোরি। রিড অনলি মেমোরি, বুঝছে? এই রম সাধারণত কোথায় না মাদারবোর্ডে ইনবিল্ট করা থাকে। মূল কাজ হচ্ছে কি, দেখো কম্পিউটারটা তো আমরা বন্ধ করে দিই, তাহলে কম্পিউটারকে অন করার সময় প্রাথমিকভাবে কোন লোক আছে যে তাকে সজাগ করাবে, তো এই সজাগ করানোর জন্য এই রম চিপে প্রোগ্রাম দেওয়া থাকে, ঠিক আছে? সেই কমান্ড গুলোকে সিমস বলা হয়। সেই কমান্ডস গুলো ইনবিল্ট পুরো একদম, একে শুধুমাত্র পড়তে পারি আর কিছু করতে পারি না, একে চেঞ্জ করতে পারি না, একে কিছু করা যায়, ঠিক আছে? তো এর আবার কতগুলো পার্ট আছে, এর আবার অনেকগুলো পার্ট আছে, ভালো করে বুঝতে হবে। এইগুলো প্রথম হচ্ছে পি রম। পি রম, এই যে পি কথাটার অর্থ হলো প্রোগ্রামেবল। প্রোগ্রামেবল, বুঝতে পারছিস? তারপর এটা হচ্ছে ইপি রম, প্রোগ্রামটা কিভাবে করা হবে না ইরেজেবল। এইটা টা হচ্ছে ইরেজেবল, আমি যেটা যেটা মেরে দিচ্ছি সেইটার শুধু লিখছি। ইরেজেবল, প্রোগ্রামেবল, রিড অনলি মেমোরি। হ্যাঁ, এবারে বলছে আবার ডবল ইপি রম। ডবল ইপি রম, ডবল ইপি হচ্ছে কি ইরেজেবলটা কিভাবে করব না ইলেকট্রিক্যালি, এইটার মানে হচ্ছে ইলেকট্রিক্যালি ইরেজেবল রিড অনলি মেমোরি, প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। কথাটা বুঝতে পেরেছো? আর এখন হচ্ছে ইউভি বলা হয়, ইউভি পি রম, সেটা আলট্রা ভায়োলেট প্রোগ্রামেবল, ইউভি ইপি রম, সরি ইপি রম বা ভিইপি রম বলা হয়। আলট্রা ভায়োলেট রে দিয়ে তাকে আলট্রা ভায়োলেট ইলেকট্রিক্যালি রিড অনলি মেমোরি, ইলেকট্রিক্যালি প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এই ছিল রম গুলোর আপডেটেড, ঠিক আছে? রমটা রিড অনলি, একমাত্র শুধুমাত্র পড়া যাবে, কিন্তু সেই রম গুলো কেমন টাইপের ছিল, হয় প্রোগ্রামেবল ছিল, ইরেজেবল প্রোগ্রামেবল মেমোরি ছিল, ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল মেমোরি ছিল। এখন যেটা আছে আলট্রা ভায়োলেট ভাবে সেটাকে প্রোগ্রামিং করা আছে বা সঙ্গে সঙ্গে প্রোগ্রামিংকে উড়িয়ে আবার নতুন করে করা। নেক্সট হচ্ছে আমাদের কাছে প্রাইমারি হিসাবে আরেকটা পার্ট ছিল, সেটা হচ্ছে রম। সেকেন্ড হচ্ছে সরি র্যাম। র্যাম একে বলছি আমরা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস, এইটা বুঝতে হবে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। অ্যাক্সেস মানে সহযোগিতা করা, র্যান্ডমলি সে সহযোগিতা করবে কি না আমরা যা কাজ করি, প্রাথমিক যা কাজ করি সেই কাজগুলোকে সে করতে সহায়তা করে। এই আমি বললাম না কোনো কিছু বা কেউ এলে আমার বাড়ির বৈঠকখানার কাজটা তাকে আগে বসতে দেওয়া হোক, তারপরে সে আত্মীয় হলে ঘরের ভিতরে যাবে, ওই ঘরের ভিতরে যাবে, নাহলে তাকে আবার বের করে দেওয়া হবে, বা ঘরের লোক এসে ওই বৈঠকখানায় কথা বলে ছেড়ে দেবে। তো ওই কাজটা করে কিন্তু এই রিড অনলি মেমোরি, সরি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম। কথাটা বুঝতে? তো এটিও আবার দুই প্রকারের, এটিও সাধারণত দুই প্রকারের। ফার্স্ট হচ্ছে কি এস র্যাম। হ্যাঁ, এস র্যাম এটা হচ্ছে স্ট্যাটিক, হ্যাঁ স্ট্যাটিক র্যাম। আর নেক্সট কি ডি র্যাম। ডি র্যাম যেটা এখন সবচেয়ে বেশি চলছে ডাইনামিক, ডাইনামিক র্যাম। ওকে, এই দুটো র্যাম দেখো সবচেয়ে একটা
ভালো র্যামের DDR3 আমাদের এখন বর্তমান DDR3 র্যাম, DDR2 র্যাম, এটা মেমোরি হিসাবে এইগুলোই আমাদের ব্যবহৃত হয়। অর্থাৎ মধ্যা ব্যাপারটা হলো প্রাইমারি মেমোরি হিসাবে আমাদের যেটা ব্যবহৃত সেটার ভিতরে রম এবং র্যাম দুটোই খুবই গুরুত্বপূর্ণ। দুটো ছাড়া আমার তো কম্পিউটার সিস্টেম চলবে না, ফার্স্ট। সেকেন্ডলি হচ্ছে এগুলো সবই দেখছো প্রিমিলারি কাজে লাগছে, কিন্তু আমরা যদি সঞ্চয় হিসাবে পার্মানেন্টলি রাখতে চাই তখনই সেকেন্ডারি। এই সেকেন্ডারি মেমোরির উদাহরণগুলো বুঝতে পারবে। একদম প্রচলিত একটা উদাহরণ হচ্ছে দেখো পেন ড্রাইভ, কথা পেন ড্রাইভ দেখো এখানে আমরা গান ইত্যাদি লাগাই বা রাখি, ভিডিও রাখি। এইরকম দেখো চিপ, এরকম এসডি কার্ড, এমএমসি কার্ড, বুঝতে পারছো? তো এইগুলো আমাদের ডিভাইস হিসাবে ব্যবহৃত হচ্ছে। সেকেন্ডারি মেমোরি ডিভাইস এটা কম্পিউটার সিস্টেম ডিভাইস, তার নামটা হচ্ছে এইচডি, অর্থাৎ এর পুরো নাম হচ্ছে কি হার্ড ডিস্ক ড্রাইভ। হার্ড ডিস্ক ড্রাইভ এইটা ছাড়া কিন্তু আমরা কম্পিউটারকে মানে ব্যবহার করি না। তার কারণ হচ্ছে কি এই এরা তো প্রাইমারি কাজ, তো মূলত সেকেন্ডারি মেমোরি হিসাবে আমরা এইচডিডি সিস্টেমে, যাতে আমরা সহজে কোনো জিনিসকে পার্মানেন্টলি স্টোর করে রাখতে পারি কম্পিউটার, ঠিক আছে? এইচ কে ব্যবহার করা তো এইচডিডির আগে এফডিডি ফ্লপি ছিল, তার হচ্ছে মেমোরি ইউনিট চালানোর জন্য আমরা ফ্লপি ডিস্ক ড্রাইভটা ব্যবহার করতাম। তো এখন এইচডি, আবার এখন এইচডিডি দিয়েও বন্ধ হয়ে গেছে, এখন আবার সেই চিপ এসছে আবার, ঠিক আছে? তো এই হলো মেমোরি ইউনিট। তো